গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে তোমাদের আবারও অনেক 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 স্বাগত জানাই। তো এখন বাজে হচ্ছে 9:45। ঘুম থেকে উঠলাম কারণ কালকে অনেকটা রাত করে শুয়েছি। আর আজকে যাব আমরা চিত্রকূট জলপ্রপাত, আরও অনেক ওয়াটারফলস দেখব, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা জিনিস তোমাদেরকে বলি, দাঁড়াও তোমাদের বাইরেটা একবার দেখাই, মেঘ করেছে, দেখো বাইরেটা। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, কারণ ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়ব। তাও যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। চলো। রেডি হয়ে দিয়ে সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট, তো নানান ধরনের অপশন ছিল। ইডলি ছিল, পরোটা ছিল, ব্রেড ছিল, বাটার ছিল, কলার একটা জুস ছিল যেটা আমার খুব ভালো লেগেছে। তাছাড়া অনেক ফ্রুটস ছিল, তো আমি ব্রেড বাটার নিয়েছিলাম, আর বাকিরাও মোটামুটি তাদের মতো পছন্দের মতো নিয়ে ব্রেকফাস্ট করছিল। তো খুবই ভালো লেগেছে খাবার দাবার। তো আমরা এখান থেকে এবার যাবো কোথায়? ফলস দেখতে যাবো, প্রচুর ফলস দেখবো, ফলসগুলো আপনাদের সাথেও দেখাবো। আর চিত্রকূট ওয়াটারফলস হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন, আর ওখানে আমাদের স্টে আছে আজকে। গাড়ি স্টার্ট দেওয়ার পর কিছুটা গিয়ে এই জায়গাটায় দাঁড়িয়েছিল। এই জায়গাটাকে দলপত সাগর বলে। তো যাই হোক, আমরা আবার এগোতে থাকলাম। জগদলপুরে যেই হোটেলে আমরা ছিলাম তার যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর আমরা এগোচ্ছি যেই ওয়াটারফলসটা দেখতে, সেটার নাম মান্ডবা ওয়াটারফলস। আর যেতে যেতে সিনারিগুলো এত সুন্দর লাগছিল, জানলা দিয়ে দেখতে অপূর্ব লাগছিল। তো তোমরা এবার আস্তে আস্তে এই জার্নিটা দেখতে থাকো। এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আর এই যে মান্ডবা ফলস। আশপাশটা খুব সুন্দর। সিরিয়াসলি এত ভালো ফলসটা, এখন থেকেই আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। এত ভালো ফলস, তারপর তো আরও অনেক ফলস দেখবো এরপর। আর আমার মনে হয় কি বলতো, সত্যি বেস্ট টাইম সেটা হচ্ছে বর্ষাকালে আসার। কারণ পুরো মেঘলা ওয়েদার থাকবে, ঝর্ণায় প্রচুর জল থাকবে, দেখতেই পাচ্ছ আমার পেছনে স্রোত। অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। মান্ডবা ফলস দেখা শেষ। এরপরের ডেস্টিনেশন কি দেখি, যেতে যেতে শুনি, পৌঁছে একেবারে ভিডিও করছি। টাটা।
তো আমরা চলে এসেছি তিরাথগড় ওয়াটারফলস দেখতে। আগের ওয়াটারফলসটার নাম ছিল মান্ডবা ওয়াটারফলস, ওটা নাকি মিনি তিরাথগড়, এটা নাকি আরও দুর্দান্ত। তো এখানে গাড়ি পার্কিং করা হলো, এবার মোটামুটি ওই 1 কিলোমিটার মতো আমাদের হেঁটে যেতে হবে। চলো। কিছুটা দূর যাওয়ার পর দেখি টিকিট কাটার লাইন। তো দেখতেই পাচ্ছ এটা ছেলেদের লাইন। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা মজার জিনিস হলো, কিছুতেই লাইন এগোচ্ছে না দেখে পাশে আবার আলাদা করে দেখলাম মহিলাদের আলাদাভাবে লাইন। তো ওই লাইনটা আগে ছেড়ে দিচ্ছে। তো আমার দাদারা কি করলো, আমাকে ওই লাইনে দাঁড় করিয়ে দিল, বলল তুই কেটে নে তাড়াতাড়ি করে টিকিটটা। তো আমি তাই করলাম, আমি দাঁড়িয়ে আগে আগে করে টিকিট কেটে নিয়েছিলাম, নয়তো খুব ভিড় হয়ে যাচ্ছিলো। তো চলো এবার আস্তে আস্তে তোমাদের ওয়াটারফলসটা দেখাই। তো অনেকটাই আমাদের হেঁটে নিচে নামতে হয়েছিল, তাও ওই ধরে নাও যেখান থেকে টিকিট কাটার লাইনটা দেখলে ওইখান থেকে আরও 6-7 মিনিট লেগেছিল আমাদের যেতে। ট্রাস্ট মি, এই ট্রিপের সবথেকে বেস্ট ওয়াটারফল আমার এই তিরাথগড় ওয়াটারফলটাই লেগেছে। আর ভীষণ হাঁপিয়ে গেছিলাম, আসলে অনেকটা যেতে হয়েছিল, আর তার উপর রাস্তাটাও অনেকটা পাহাড়ি রাস্তার মতো। আরেকটা জিনিস, ঝর্ণাটা দেখে আমার বাহুবলী মুভিটার কথা মনে পড়ে যাচ্ছিল। তো ভীষণ হাঁপিয়ে গেছিলাম, ডাবের জল খেলাম, এবার এখান থেকে বেরোবো। দারুণ দেখলাম ওয়াটারফলসটা। এবার আমরা যাব চিত্রধারা, চিত্রধারা থেকে যাব চিত্রকূট, চিত্রকূটে আমরা থাকবো আজকে। তো চলো আস্তে আস্তে আমরা আমাদের যেটা আমরা মিনি নায়াগ্রা ফলস বলি সেটা পুরোপুরি ক্লিয়ার দেখা যাবে আমাদের ইয়ে থেকে, হোটেল থেকে। তো সেটা আপনাদেরকে দেখাবো। চিত্রকূটটা হচ্ছে পুরো মিনি নায়াগ্রা ফলস, ওটা 7 ওয়ান্ডার্স তো বলে সবাই, ওটা আমি 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। একদম চলো। তো চলে এসেছি আমরা চিত্রধারা দেখতে, তো চলো যাই। আমাদের আরেকটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে, পুরো ফলসটা দেখবো চিত্রধারা। এদিকে না, আর আমার তো মনে হচ্ছে ওইদিকে আওয়াজ আসছে। যেইটুকু দেখলাম ওইটুকু কিছুটা অংশ ছিল। তো রাস্তা খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি, লোকজনকে জিজ্ঞাসা করতে করতে চলেই এসেছি, আওয়াজ পাচ্ছি। চলো পৌঁছিয়ে দেখাই, বেশিক্ষণও না, চলে এসেছি সামনে। চলো। অনেকেই দেখলে ঝর্ণার নিচের অংশে দাঁড়িয়ে আছে, তো আমরাও ঠিক করলাম যাব। দুটো রাস্তা ছিল, একটা রাস্তা ভীষণ কঠিন লাগলো, আর আরেকটা রাস্তা ছিল ওটা তুলনামূলকভাবে আমাদের সোজাই লাগলো। ওই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, জাস্ট দেখো কীরকম রাস্তাটা। যাই হোক, শেষ অবধি আমরা পৌঁছাতে পেরেছিলাম এই পাথরে পাথরের রাস্তা দিয়ে। তো চলো, ফাইনালি চলে এসেছি ঝর্ণার তলায়। দেখো, চলো ভালো করে দেখাই তোমাদের।
ফিরছি, পাথুরের রাস্তা দিয়ে আবার ফিরলাম, খুব ভালো করলাম। এবার আমাদের লাস্ট ডেস্টিনেশন যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। চল। আমরা যতই কলকাতার বাসী হই না কেন, বাইরে কোথাও ঘুরতে গেলে চপ ভাজতে দেখলে আমরা বাঙালিরা খাবো না তা কখনোই হয় না। এই চিত্রধারা ঝর্ণাটা দেখতে যাওয়ার আগেই আমি খেয়াল করেছিলাম এখানে চপ ভাজছে, 2 জায়গার থেকেই ভাজছিল। আসলে এটাই ওদের জীবিকা। তো ওদের কাছ থেকে কিছু চপ নিলাম। তো তোমরা যারা ঘুরতে যাবে তোমরা অবশ্যই এদের কাছ থেকে একটু চপ নিও, তাহলে ওদেরও একটু সুবিধা হবে। আর চপগুলো সত্যিই খুব ভালো ওরা ভেজেছিল, খেয়ে এত তৃপ্তি পেয়েছি যে কি বলবো। তো আমরা পৌঁছে গেছি, অনেকটা আর কি সন্ধে সন্ধে রাত রাত হয়ে গেছে। যাই হোক, তো আমরা চিত্রকূট জলপ্রপাত দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে, 7:30 বাজে। তো আমরা রিসর্টে চলে এসেছি, একদম আমাদের চিত্রকূট জলপ্রপাতের পাশেই। আমাদের রিসর্টের নাম দণ্ডামি লাক্সারি রিসর্ট। তো রুমগুলো তোমাদের দেখাবো, তারপরে আস্তে আস্তে এখানে স্ন্যাক্সের জন্য বললাম, দেখি ওটা স্ন্যাক্সে কি কি দিতে পারে, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর চিত্রকূট জলপ্রপাত যেটা, সেটা কালকে আমি সকালবেলা তোমাদেরকে দেখাবো, সকালবেলা ঘুম থেকে উঠে। তবে তাড়াতাড়ি কালকে উঠে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের আবার মোটামুটি 9টা 9:30টার মধ্যে এখান থেকে চেক আউট করে চলে যেতে হবে। আমরা চলে যাব উড়িষ্যা, দেওমালি। তো ততক্ষণের জন্য এখন আর কি টাটা, আর একটু বাদে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে রুমটা, এটা হচ্ছে বাথরুম। বাথরুমের বাইরে এটা রয়েছে, মিরারটা রয়েছে। চলো, এটা হচ্ছে ব্যালকনি। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ? এটাই হচ্ছে চিত্রকূট, কাল সকালে দেখতে পাবো। আমাদের কটেজগুলো যেখানে ছিল তার থেকে জাস্ট সামনেই কিছুটা গিয়েই ছিল রিসেপশন আর ডাইনিং স্পেস। এখানে প্রচুর চেয়ার টেবিল ছিল, একটু ঘুরতেও গেছিলাম, আর রাতে কি কি খাবো সেটা অর্ডারও দিয়ে এসেছিলাম। এখন আমি আছি দাদা বৌদিদের রুমে, তো তোমাদের দেখাই দাদা বৌদিদের রুমটা। ওদের রুমটা আমাদের কটেজ থেকে আরেকটু দূরে, তো হ্যাঁ অনেকটাই দূর। তো চলো তোমাদের রুমটা দেখাই ওদের। আগে কফি আর চিকেন পকোড়া খেলাম স্ন্যাক্সে। খুব খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো যে ওটা ভিডিও নেবো সেটাই ভুলে গেছি। তো যাই হোক, রাত্রেবেলায় আমাদের নর্মাল চিকেন আর রুটি আর ভাত বলা হয়েছে। এই খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ এখান থেকে কিন্তু কালকে একদম সকাল সকাল মোটামুটি 7টা 7:30 নাগাদ বেরিয়ে যাব। অবশ্য তার অনেক আগেই আমাকে উঠতে হবে, কারণ এখন তো রাত, এখন তো বাইরের ক্লিপিংস কিচ্ছু নিতে পারছি না। কাল একদম ভোরবেলায় উঠবো, উঠে বাইরে সমস্ত ক্লিপিংস নেব। আর তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি দাদা বৌদিদের ব্যালকনি ঠিক পেছনে কিন্তু হচ্ছে তোমার চিত্রকূট যে জলপ্রপাত। এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, বাট আমার ক্যামেরায় অতটা আর কি বোঝা যাচ্ছে না।
বোঝা এমনিও যাবে না, কারণ আমি নিজেও বুঝতে পারছি না খুব একটা বেশি, জাস্ট আর কি ধারণা করতে পারছি যে ওখানে ওই যে এতটা জুড়ে এরকম ঝর্ণাটা। তো যাই হোক, কাল সকালের ক্লিপিংসটা তুলবো, অসাধারণ লাগবে, মানে এখনই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে একটা জায়গা করা আছে, ওখানে উঠে সব ঝর্ণাটা দেখে। তো কাল সকালবেলায় উঠে সেই ক্লিপিংসটা তুলবো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগটা খুবই তাড়াতাড়ি আসছে, কারণ বুঝতেই পাচ্ছি আমি নিজেও খুবই এক্সাইটেড কাল সকালটা দেখার জন্য, তোমরাও খুব এক্সাইটেড থাকবে জানি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর অবশ্যই জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।